ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার, আমি আচার্য বিনি মাধব। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, যেদিন সরস্বতী পুজো, সেদিনই রবি তার রাশি পরিবর্তন করছে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করছে, যেখানে আগে থেকেই শনি অবস্থান করছে শক্তিশালীভাবে, অনেক পাওয়ারফুল সেখানে স্যাটার্ন বা শনি। কারণ কুম্ভ রাশি হচ্ছে শনির নিজের ক্ষেত্র এবং সেটা তার মূল ত্রিকোণ, হ্যাপিনেসের জায়গা, আনন্দের জায়গা, তার কমফোর্টের জায়গা। এখানে শনি কিন্তু অনেক বলশালী, অনেক শুভ রেজাল্ট দেয় শনি। শনির দুটো রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, কিন্তু কুম্ভ রাশিতে শনি কিন্তু উদারতার শনি, আনন্দের শনি বা হ্যাপিনেসের শনি, অনেক শুভ ফল দেয় সে। সেখানে রবি যখন গমন করবে মকর থেকে কুম্ভতে, তখন কি রেজাল্ট নিয়ে আসবে আমরা জানি। রবি 12 মাসে 12টা রাশি পরিবর্তন করে, অর্থাৎ মেষ রাশিতে বৈশাখ মাসে, বৃষ রাশিতে অবস্থান করে জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে সে মিথুন রাশিতে, শ্রাবণ মাসে কর্কট রাশিতে, সিংহ রাশিতে ভাদ্র মাসে, এভাবে তার রাশি পরিবর্তন বা চক্র আকারে দেখা যায়। দ্বাদশ যে রাশি আছে সেখানে সে অবস্থান করছে মীন রাশিতে, চৈত্র মাসে অবস্থান করে। বাংলা মাস ধরে ধরে রবি রাশি পরিবর্তন করে, যে কারণে আমাদের 12টা মাস রয়েছে পঞ্জিকায় বা ক্যালেন্ডারে। 360 ডিগ্রি সে পরিক্রমণ করে, 30 দিন করে এক একটা রাশিতে অবস্থান করে। বছর হয়, অ্যাকচুয়ালি আমরা রবির বছর পালন করি। চন্দ্রের বছর 360 দিনে হয়, রবির 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডটা বেড়ে বেড়ে 4 বছর অন্তর আমরা একটা লিপ ইয়ার দিন পাই, যে মাসে কিন্তু দেখা যায় যে ফেব্রুয়ারি মাস, সেটা কিন্তু 28 নয় 29-এর মাস হয়। এটা তো গেল অন্য বিষয়, সেটা নিয়ে পরবর্তী সময় কখনো আলোচনা করব। রবির বছর, চন্দ্রের বছর। রবি যে বাংলা 1 মাস করে 30 দিন অন্তত রাশি পরিবর্তন করছে, তার এফেক্ট আমরা পাচ্ছি। তেমনি করে এই আগামী 30 দিন 14ই ফেব্রুয়ারি থেকে আগামী 30 দিন কি হতে চলেছে, শনির সঙ্গে সে অবস্থান করে, পিতা পুত্রের সম্পর্ক শনির এবং রবির, রবি পিতা শনি পুত্র, এরও একটা বড় কাহিনী রয়েছে। আমরা শনির প্রণাম মন্ত্রেই পাই, ছায়ায়াং গর্ভ সম্ভূতাম, ছায়ার গর্ভ থেকে জন্মানো শনি, যে ছায়া রবির স্ত্রী, সেখানে আবার ছলনার আশ্রয়, রবির অরিজিনাল স্ত্রী নয়, প্রতিভূ রূপে সংজ্ঞা তাকে রেখে যাচ্ছে। এটা বড় কাহিনী রয়েছে, আজকে সেসব দিকে যাব না। 12টা রাশি, আপনার যদি মেষ রাশি হয়, কারো বৃষ রাশি, কারো মিথুন রাশি, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে দ্বাদশ রাশি, প্রত্যেকটা রাশির মানুষজনদের এই 30 দিন কি এফেক্ট নিয়ে আসতে চলেছে শনি এবং রবির এই গ্রহ সংযোগ, তা নিয়ে আজকে কথা বলব। সাধারণত শনি এবং রবির সংযোগকে আমরা বীজ দোষ বলি, কিংবা চন্দ্রের সঙ্গে শনির সংযোগকে আমরা বীজ দোষ বলি জ্যোতিষশাস্ত্রে, সনাতন জ্যোতিষশাস্ত্রে। আবার রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, আত্মকারক গ্রহ বলা হয়। আমার আত্মার, প্রাণের, ঊর্জা শক্তির, জীবনী শক্তির কারক গ্রহ কিন্তু এই রবি। শনি কি? শনি স্যাডনেস, দুঃখ, দুর্দশা, হতাশা, লেন্দি, দীর্ঘসূত্রিতা, বারবার বাধা দান, পরীক্ষা, বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফল দান করা, কর্মের ফলদাতা গ্রহ কিন্তু শনি। এই দুজন যখন কম্বাইন্ডলি একটা রাশিতে অবস্থান করছে, সেটা হচ্ছে কুম্ভ, সেখান থেকে 12টা রাশিতে যে অ্যাসপেক্ট তৈরি করছে, যে প্রেক্ষা তৈরি করছে, ভাব অনুসারে, দৃষ্টি অনুসারে, কৌণিক দূরত্ব অনুসারে কি ফল দেবে
দ্রুত বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য আশা রাখবো। পুঙ্খানুপুঙ্খ বিচার এবং বিশ্লেষণ করব। তার পূর্বেই আপনাদের জন্য জানিয়ে দিই, আচার্য বেণী মাধবকে যারা দেখাতে চাইছেন তারা 50% অফ পেয়ে যাচ্ছেন। যারা অনলাইনে দেখাতে চাইছেন, দূরের দর্শক বন্ধুরা, ভিন রাজ্যে থাকেন, দূরবর্তী জেলায় থাকেন কিংবা বিদেশে থাকেন, তারা চেম্বারে এসে উঠতে পারবেন না। অতএব আপনারা অনলাইনে দেখিয়ে নেবেন, সোজা প্রসেস, এবং 50% অফও পেয়ে যাচ্ছে। যা ভিজিট তার অর্ধেক দিয়ে আপনারা দেখাতে পারবেন। শুধু কি তাই? যারা অনলাইনে দেখাবেন তারাই, যারা চেম্বারে এসে উঠবেন বা যে চেম্বারে এসে দেখাবেন তাদের জন্য কিছু নেই, এমনটা নয়। তারাও কিন্তু 50% অফ দিয়ে প্রত্যেকটা চেম্বারে দেখাতে পারবেন 50% অফে। এছাড়াও দুস্থ যারা গরিব, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, তাদের জন্য 151 টাকায় শুধুমাত্র ভাগ্য বিচার করে নিতে পারবেন। শুধু আপনাদের কল করা অপেক্ষা, নাম লেখানোর অপেক্ষা। ভাগ্য বিচার সবার জন্য এখন অ্যাভেলেবেল। সবাই কিন্তু নিজের লাইফকে প্রতিষ্ঠিত করতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন, বেটারমেন্ট নিয়ে আসতে পারবেন। সেটা স্বাস্থ্য হোক, সেটা শিক্ষা হোক, সেটা বিবাহিত জীবন হোক, কর্মজীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, আইনি ঝামেলা ঝঞ্ঝাট হোক, বাস্তুর কোনো সমস্যা হোক, বাস্তু বিচার যারা করাতে চাইছে, সবার জন্য কিন্তু এই সুবিধা থাকছে। চলুন তাহলে এখন বলি যে কুম্ভ রাশিতে অবস্থান করে মেষ রাশির কি পরিবর্তন নিয়ে আসছে। তাহলে বলবো মেষ রাশিতে পূর্বে, মেষ রাশি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের রাশি, সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে চতুর্থ দৃষ্টি। মঙ্গলের কি কি দৃষ্টি রয়েছে আমরা জানি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি রয়েছে এবং অষ্টম দৃষ্টি রয়েছে। মঙ্গল অবস্থান করছে মকর রাশিতে, যেখানে সে উচ্চস্থ মঙ্গল সে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে। এবং এই মেষ রাশির একাদশে কিন্তু শনি এবং রবির এই সংযোগ তৈরি হচ্ছে। তাহলে এই শনি যে কুম্ভ রাশিতে অবস্থান করছে, উর্বর শনি, ফল দেওয়ার ক্ষমতা তার অনেক বেশি, যে দয়ালু শনি, দানী শনি, হ্যাপিনেসের বা আনন্দের শনি, সে কিন্তু মেষ রাশির জন্য অনেক বেটারমেন্ট নিয়ে আসবে। এই রবি কিন্তু একাদশে অবস্থান করে সফলতার পরিমাণ বৃদ্ধি পাবে। এই সময় যদি কোনো রেজাল্ট বেরোয়, সেটা যে কোনো ধরনের রেজাল্ট হতে পারে, এডুকেশন রিলেটেড রেজাল্ট হতে পারে, সেটা আপনি কোথাও কোনো প্রজেক্ট জমা দিয়েছেন, কোনো টেন্ডারের প্রজেক্ট জমা দিয়েছেন, ব্যবসা ভিত্তিক হতে পারে, কর্ম রিলেটেড হতে পারে, যে কোনো ধরনের আইনি কোনো সমস্যা চলছিল, তার আপনি দেখছেন যে তার ফল বা কোর্ট অর্ডার কোনো বেরোনোর রয়েছে, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তা কিন্তু সুরাহার পথ দেখবে। সেই জমা দেওয়া প্রজেক্ট, সেই টেন্ডার কিন্তু আপনি হস্তগত করতে পারবেন, আপনার ফলে আসবে, সেখান থেকে বেটারমেন্ট পাবেন, আপনি টেন্ডার জয় করতে পারবেন। কোনো রেজাল্ট বেরোনোর থাকলে সেটাও কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে। অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে। এই সময় চেষ্টা করা, এই 30 ডেজ বা 30 দিনের যদি কথা বলি আমি, 14ই ফেব্রুয়ারি থেকে, ভ্যালেন্টাইন্স ডে দিন থেকে, সরস্বতী পুজোর দিন থেকে, সেদিন কিন্তু, এই দিন থেকে কিন্তু আপনাদের লাইফে বেটারমেন্ট আসতে চলেছে। যা যা চেষ্টা করবেন তার অধিকাংশ কিন্তু আপনারা সাকসেস পাবেন। অধিকাংশ ক্ষেত্রে চেষ্টাটা আপনাকে করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা গৃহ বাড়ি রিলেটেড সমস্যা ফিল করছিলেন, সেখান থেকে সুরাহা হবে। দীর্ঘমেয়াদী প্রসেস চলছিল, সেখান থেকে মুক্তি পাবেন। গৃহবাড়ির ক্রয়ের কথা, নির্মাণের কথা যারা ভাবছেন, তাদের বলবো এই সময়টা খুব উপযোগী। অনেক পুরনো ঝুলে থাকা বিষয় কিন্তু নিষ্পত্তি হবে এবং গৃহবাড়ি নির্মাণ করতে সক্ষম হবে। যারা গাড়ি কিনতে চাইছিলেন, 4 চাকা হোক 2 চাকা হোক, তাদের জন্য বলবো বেশ শুভ। মায়ের স্বাস্থ্য
তা বেটারমেন্ট হতে পারে। মায়ের স্বাস্থ্যের মন মানসিকতা, মায়ের সঙ্গে রিলেশন, তা বেটারমেন্ট হতে পারে। গৃহে আনন্দ উৎসব, মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এটা ছিল মেষ রাশির জন্য। এরপরে যদি বৃষ রাশির জন্য বলি, তাহলে বলবো বৃষ রাশির দশমে এই সংযোগ তৈরি হচ্ছে এবং কুম্ভ রাশি থেকে চতুর্থে কিন্তু বৃষ রাশি। কর্ম এবং বাড়ি গাড়ি রিলেটেড উন্নতি লক্ষ্য করা যাবে। কর্মে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পেছনে লাগার লোক আপনাকে পিন আপ করবে, পেছনে টেনে ধরার চেষ্টা করবে, লেগ পুলিং করার চেষ্টা করবে, বাগড়া দেওয়ার চেষ্টা করবে। তা সত্ত্বেও আপনি বিগ ফাইট দেবেন ওদের এবং কর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন, যদি আপনার রাশি হয় বৃষ কিংবা আপনার লগ্ন হয় বিষয়। শুধুমাত্র অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু গ্রহটা শনি, আপনাকে না বাজিয়ে বা না পরীক্ষা করে সে কোনো ফল দিতে চাইবে না বা চায় না, এবং মাঝে মাঝে আপনাকে এই 30 দিনে ব্রেক করতে হবে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যে একটা স্পিড নিয়ে আপনি যে চলছিলেন, 80 ফিটে চলছিলেন, সেটা ক্রমে ক্রমে বাড়াতে 85, 90, 95, 100 আপনাকে কিন্তু এমনটা লক্ষ্য করা যাবে না। আপনি 80 তো 80, মাঝে মাঝে ব্রেক করে বরং 60-এ নামতে হতে পারে। সেখানে নিজের ধৈর্য খোয়ালে হবে না, সেখানে কিন্তু নিজেকে অনেক বেশি নিজের যে ধৈর্য ক্ষমতা তা বৃদ্ধি করবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং বাড়ি গাড়ির ক্ষেত্রে বলবো বাড়ি ক্রয় কিংবা নির্মাণ হতে পারে। গাড়ির ক্ষেত্রে যারা অনেকদিন ধরে প্ল্যান করছিলেন সেটা ভাবতে পারেন, কিন্তু এখানে একটা কথা বলবো, লোনের একটুখানি বা লোনটা যখন নেবেন সেটা বুঝে শুনে নেন। সেটা গাড়ি কিংবা বাড়ি যে কোনো ক্ষেত্রে হোক, এই সময় বৃষ রাশি যদি লোন নেয় সেটা ভেবে চিন্তে নেওয়া উচিত। সেটা ব্যবসায়িক লোন হলেও বলবো ভেবে চিন্তে নেওয়া উচিত। এবং শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি কেন্দ্রিক কোনো সমস্যা আপনাদের লাইফে আসতে পারে। সেটা আপনার হাজবেন্ডের বাড়ি হতে পারে কিংবা আপনার লক্ষ্য করা যেতে পারে যে মিসেসের বাপের বাড়ি, সেখান থেকে কিন্তু কোনো সমস্যা বা তাদের কোনো শারীরিক সমস্যা, তাদের গৃহে তাদের পরিবারের কোনো শারীরিক সমস্যার কারণে আপনাদের যে পরিবারের স্বাভাবিক জীবনযাপন সেটা একটুখানি বিপর্যস্ত হতে পারে। এরপরে বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির নবমে তৈরি হচ্ছে এই বিষ দোষ, যা খানিকটা শুভও বটে। আবার লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু শনির, যেমনটা বলছিলাম, মূল ত্রিকোণ হ্যাপিনেসের জায়গা। রবি সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে। পিতা এবং পুত্র কি ফলদান করবে মিথুন রাশির মানুষজনদের জন্য। এবং কুম্ভ রাশি থেকে মিথুন রাশি কিন্তু পঞ্চম ভাব, নবম ভাব হচ্ছে মিথুন রাশির নবমে গিয়ে অবস্থান করছে রবি এবং শনি। পিতার সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, মন কষাকষি, গুরুজন কোনো স্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা আপনাকে ভাবাতে পারে, ধর্মাচরণের প্রতি বিরূপ মনোভাব, মান সম্মান হানি লক্ষ্য করা যেতে পারে। এবং সঙ্গে সঙ্গে আপনার সন্তান, তাদের সঙ্গে সম্পর্কে অবনতি লক্ষ্য করা যেতে পারে। বাড়ির ছোটদের সঙ্গে আপনার ঝামেলা ঝঞ্ঝাট, আপনি এক বললে তারা 2 রিয়্যাক্ট করছে, ওভার রিয়্যাক্ট করছে, এই বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। প্রেমজ সম্পর্কে সমস্যা লক্ষ্য করা যেতে পারে, ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যেতে পারে। প্রেমে তৃতীয় ব্যক্তির ইনভলভমেশন, দূরত্ব, ইগো এখানে সব থেকে বড় একটা কারণ হতে পারে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন
তাদের আরো কঠোর এবং কঠিন পরিশ্রম করবার প্রয়োজনীয়তা রয়েছে এই 30 দিন। এই সময়ে বেরোনো রেজাল্ট আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। দূর ভ্রমণ থেকে এখন দূরে থাকুন, দূর ভ্রমণের কথা ভাববেন না। এই ছিল মিথুন রাশির জন্য। এরপরে যদি কর্কট রাশির জন্য বলি, তাহলে কর্কট রাশির অষ্টমে তৈরি হচ্ছে। অষ্টম মানে আমরা জানি বাধা, বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুঃখ, যন্ত্রণা, কষ্ট। তা হচ্ছে এই অষ্টম ভাব। অষ্টম ভাবকে বাধক ভাব বলা হয়। এবং কর্কট রাশি কুম্ভ রাশির ষষ্ঠে কিন্তু কর্কট রাশি পড়ছে, যেখানে মঙ্গল অবশ্য দৃষ্টি দিচ্ছে এবং রাহু দৃষ্টি দিয়েছে। রাহু আমরা দেখতে পাচ্ছি এখন মীন রাশিতে অবস্থান করছে। রাহুর পঞ্চম দৃষ্টি। আমরা জানি রাহুর কিন্তু দৃষ্টি রয়েছে কি কি? পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ দৃষ্টি। এই পঞ্চম দৃষ্টি মীন রাশিতে অবস্থান করে কর্কটে সে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। এবং এখানে মঙ্গল দৃষ্টি দিয়েছে মকর রাশিতে অবস্থান করে। উচ্চস্থ মঙ্গল দৃষ্টি দিচ্ছে কোথায়? কর্কট রাশিতে, তার সপ্তম দৃষ্টি। দুটো দৃষ্টি কিন্তু শুভ। রাহু দৃষ্টি কিন্তু কর্কট রাশিতে শুভ ফল দান করছে। আবার উচ্চস্থ মঙ্গল সে কর্কট রাশিতে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, এটাও শুভ। লক্ষ্য করা যাবে কর্কট রাশির মানুষজনদের জন্য এখন যাতেই হাত দিচ্ছেন তা সোনা ফলছে। কিন্তু অতি উৎসাহিতা বিপত্তির কারণ সবসময় জন্য হয়। উৎসাহের বশে এসে আপনি ভুল প্ল্যানিং করে যেন না ফেলেন, সেদিকে লক্ষ্য দিতে হবে। নিজের গতিটাকে কন্ট্রোলে রাখতে হবে। ওভার স্পিডে দৌড়ানো কিন্তু পড়ে যাওয়ার লক্ষণ, অ্যাক্সিডেন্ট করবার লক্ষণ, সেই প্রবণতাও থাকবে। এই সময় যে কোনো ধরনের কাজ করবেন তা কিন্তু সফলতা প্রাপ্তি ঘটবে যদি প্রপারলি প্ল্যানিং করেন, ভেবে চিন্তে ডিসিশন নেন। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সেটা শিক্ষা জীবনে হোক, স্বাস্থ্যের জন্য হোক, সেটা কর্মজীবনের জন্য হোক, রিলেশনশিপের জন্য হোক, বিবাহিত জীবনের জন্য হোক, পরিবার জীবনের জন্য হোক, সব ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে শুভ বলা চলে। কিন্তু সেই যে রাহুর দৃষ্টি অতি উৎসাহী করে দেওয়া, অতি আবেগপ্রবণ করে দেওয়া লক্ষ্য করা যাবে। এবং মঙ্গলের যে শক্তিশালী মঙ্গলের যে কোনো বাধা না মেনে অপ্রতিরোধ্য নিজেকে মনে করা, আমাকে কেউ আটকাতে পারবে না, এই যে প্রবণতা, তা কিন্তু মাঝে মধ্যে আপনাকে ভোগাতে পারে যদি নিজেকে নিজের বশে না রাখতে পারেন, কন্ট্রোলে না রাখতে পারেন। কর্কট রাশির জন্য বেশ ভালো সময় বলবো। এরপরে যদি সিংহ রাশির জন্য কথা বলি, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই রাশিতে একাধিক গ্রহ দৃষ্টি দান করছে। কুম্ভ রাশিতে শনি অবস্থান করে সে দৃষ্টি দান করছে সিংহ রাশিতে। আবার রবি তার অন্য দৃষ্টি নেই, সপ্তম দৃষ্টি রয়েছে শুধুমাত্র, সেও দৃষ্টি দান করছে। শনি দৃষ্টি দিচ্ছে, রবি দৃষ্টি দিচ্ছে। আমরা জানি শনির দৃষ্টি কিন্তু শুভ নয়। শনির অবস্থান শুভ কিন্তু দৃষ্টি শুভ নয়, কখনোই দৃষ্টি শুভ নয়। শনি এক একটা রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। এই 2.5 বছরে হ্যাঁ, প্রথমে সে বাধা, বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, ব্রেকআপ, দূরত্ব তৈরি করা, মানুষটাকে পুরো দুমড়ে মুচড়ে ভেঙে চূড়া তছনছ করে, তারপর আবার নতুন করে গড়ে। এটা হচ্ছে শনির ক্যারেক্টার। তার জায়গা বুঝিয়ে দেওয়া, তার যোগ্যতা বুঝিয়ে দেওয়া, এটা শনির কাজ। শনি যেমন করে নেয়, আবার তেমনি করে অনেক কিছু ফেরতও দেয়। পূর্ণরূপে মানুষ তৈরি করে, কঠোর কঠিন সঠিক মানুষ তৈরি করে শনি যেখানে সে অবস্থান করে। যে কারণে 7.5 পিরিয়ডে আমরা দেখতে পাই একটা মানুষের লাইফটা
শেষ হয়ে আবার শুরু হয়। এবারে নক্ষত্র অনুযায়ী রাশি ভিত্তিক তার আলাদা আলাদা ফল রয়েছে, কিন্তু শনির দৃষ্টি তো কখনোই শুভ নয়। সে যতই কুম্ভ রাশিতে অবস্থান করুক, হ্যাঁ অনেকখানি খারাপ করতো, অতটা খারাপ করবে না, যেহেতু হ্যাপিনেসের শনি, আনন্দের শনি কুম্ভতে। সেই শনি যখন সিংহ রাশিতে দৃষ্টি দিচ্ছে, সিংহ রাশির জন্য ভাবনা চিন্তার জায়গা তৈরি হচ্ছে। রবি দৃষ্টি স্পেশাল কোনো দৃষ্টি নেই, সপ্তম দৃষ্টি রয়েছে। প্রত্যেকটা গ্রহের স্পেশাল দৃষ্টি না থাকলেও সপ্তম দৃষ্টি রয়েছে, অর্থাৎ অপোজিটে সে একটা অ্যাসপেক্ট তৈরি করে 180 ডিগ্রিতে সব গ্রহে। তাই কুম্ভতে অবস্থান করে সেই রবি সিংহতে দৃষ্টি দান করছে। সঙ্গে সঙ্গে আরো কোন গ্রহ অবস্থান, কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, এখানে কিন্তু জুপিটারও দৃষ্টি দিচ্ছে বা বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি গোচরে কোথায় অবস্থান করছে? মেষ রাশিতে, দিয়ে সে দৃষ্টি দিচ্ছে সিংহ রাশিতে। এবং শনি, সান বা রবি মঙ্গলও দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু এখানে পড়েছে, মকরে অবস্থান করে সে অষ্টম দৃষ্টি দিচ্ছে। তাহলে 4টে গ্রহ কিন্তু এই সিংহ রাশিতে দৃষ্টি দিয়ে অনেকখানি ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি করলো। শনির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি একটা রাশিতে, অগ্নি রাশি সিংহ রাশিতে। এবং এই আগুনটা হচ্ছে স্থির আগুন, দাউ দাউ করে জ্বলা আগুন, তা হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি এখানে খানিকটা বিটারমেন্ট করবে, কারণ বৃহস্পতির দৃষ্টি শুভ, অবস্থান শুভ নয়। শনির যেমনটা অবস্থান অনেকখানি শুভ, বরং বলা যায় দৃষ্টির তুলনায় অবস্থান শুভ, দৃষ্টি নয়। বৃহস্পতি তেমনি অবস্থান শুভ নয়, দৃষ্টি শুভ। সিংহ রাশিতে বৃহস্পতির দৃষ্টি খানিকটা ম্যানেজ করবার প্রবণতা থাকবে। আবার শান বা রবি সে কুম্ভতে অবস্থান করে নিজের ঘরকে কন্ট্রোল করবার চেষ্টা করছে দৃষ্টি দিয়ে। শনি মঙ্গল যতই চেষ্টা করুন না, মঙ্গলের অষ্টম দৃষ্টি শুভ নয়, শনির দৃষ্টি শুভ নয়। ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু যেতে হবে। অর্থনৈতিক অবনতি লক্ষ্য করা যাবে, অ্যাক্সিডেন্টাল যোগ থাকতে পারে, রিলেশনশিপে ব্রেকআপ আসতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া অশান্তি লক্ষ্য করা যেতে পারে, সমাজে মান সম্মান হানি হতে পারে, শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে, হাড় দাঁত ত্বক এর সমস্যা পেতে পারেন, চোটাঘাত পেতে পারেন, রক্তজনিত কোনো সমস্যা পেতে পারেন। যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার রয়েছে, তারা বি কেয়ারফুল। যদি বয়োজ্যেষ্ঠ মানুষ হন, অনেকটা বয়স হয়েছে, তারা খাদ্য খাবারের দিকে নজর দিন, ডেলি যে রুটিন সেটা চেক করুন। এই যে 14ই ফেব্রুয়ারি থেকে 30 দিন রবির যে 1 মাস, তা কিন্তু ফাল্গুন মাস আপনাদের জন্য সমস্যা নিয়ে আসতে পারে। পরিবারে অশান্তি, উৎকো কোনো ঝামেলা, পরিবারের বাইরের ঝামেলা, তা পরিবারে কোনো সদস্যের কারণে এলো এবং সেখান থেকে শান্তি বিঘ্নিত হচ্ছে। মানসিক যে উচাটন তা লক্ষ্য করা যাবে ভীষণ পরিমাণে। মানসিক শান্তিটা কোথাও অভাব বোধ করবেন। অনর্থক পরিবারের মানুষজনদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, অফিসের কালিগসদের সঙ্গে ছোট ছোট বিষয়ে এমন রিয়াক্ট করছেন বা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়ে যাচ্ছে। ব্যবসায় সেখানে অর্থ লস, আর্থিক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল সিংহ রাশি, বি কেয়ারফুল। এরপরে যদি কন্যা রাশির কথা বলি, তাহলে কন্যার সপ্তম দৃষ্টি, মিনে অবস্থান করে রাহু সপ্তম দৃষ্টি দিচ্ছে এই কন্যা রাশিতে, এবং এখানে কেতু অলরেডি বসে রয়েছে। এবং ষষ্ঠ ভাব, কন্যার ষষ্ঠ ভাবে অবস্থান করছে শনি এবং রবি। শারীরিক সমস্যা তৈরি করবে, শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনাদের। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যদি আপনার রাশি হয় কন্যা কিংবা লগ্ন হয় কন্যা,
তাহলে আপনারা কিন্তু অনেক বেটারমেন্ট পাবেন, এখান থেকে অনেক বিগ ফাইট দিতে পারবেন, কম্পিটিটিভ এক্সামে নিজের যোগ্যতা প্রমাণ দিতে পারবেন, উতরে যেতে পারবেন। এই সময় কিন্তু লোন কাউকে বা ঋণ কাউকে দেবেন না। বাড়ির চাকরদের সঙ্গে, আপনার অধতন কর্তা যারা রয়েছে, কলিগস যারা রয়েছে, আপনার নিচে যারা কাজ করে, আপনার বাড়িতে যারা চাকর রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সমস্যা হতে পারে, তারা আপনার কথা শুনবে না, ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। এবং যেমনটা বললাম, আপনাদের কিন্তু শরীরের দিকে নজর দেওয়া উচিত। শারীরিক অসুস্থতা লক্ষ্য হতে পারে এবং দীর্ঘমেয়াদী যে সমস্যা, শরীরে দীর্ঘমেয়াদী রোগ, তার সূত্রপাত এই সময় হয়ে যেতে পারে। শত্রু বৃদ্ধি পেতে পারে এই সময়। শত্রু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না এই সময়। আইনি কোনো সমস্যা যদি চলে থাকে তাহলে বি কেয়ারফুল এই 30 দিন। ঠান্ডা লাগবার প্রবণতা লক্ষ্য করা যাবে। ব্যথা, যন্ত্রণা, জয়েন্ট পেনে ভুগতে পারে। চলুন এরপরে বলবো তুলা রাশির কথা। যদি তুলা রাশির কথা বলি তাহলে তুলা রাশির পঞ্চমে রবি এবং শনি অবস্থান করছে এবং বৃহস্পতি এখানে সপ্তম দৃষ্টি দিচ্ছে। প্রথমেই বলেছি বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ। মেষ রাশিতে অবস্থান করে তুলা রাশিতে সে সপ্তম দৃষ্টি দিচ্ছে। তো লক্ষ্য করা যাবে বিবাহিত জীবনে আনন্দ, রোমান, সুখ, শান্তি বৃদ্ধি পাচ্ছে। বিবাহিত জীবনে ঝামেলা, ঝঞ্ঝাট তা কেটে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাচ্ছে আপনাদের মধ্যে, বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে, টান বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা কিন্তু ভ্যালেন্টাইন্সের মাসে রয়েছি। ভ্যালেন্টাইন্স ডের দিন শুরু হচ্ছে ফাল্গুন মাস, মানে রবি কুম্ভে গমন করছে। শনি রবির সংযোগ তৈরি হচ্ছে, পিতা পুত্রের সংযোগ তৈরি হচ্ছে, মূল ত্রিকোণে অবস্থান করছে শনি। আবার তুলা রাশির পঞ্চম ভাব তা কিন্তু এই কুম্ভ রাশি এবং এই পঞ্চম ভাব থেকে আমরা সন্তান, প্রেম, প্রীতি, প্রণয় বিচার করি। সন্তান বিষয়ে সন্তান সুখ বৃদ্ধি পাবে। সন্তান যাদের একটু বড় সন্তান, টিনেজ অর্থাৎ বোঝার জায়গায় এসছে, নিজেরটা নিজে ডিসাইড করতে পারে কি করব না করব সমস্ত কিছু, তাদের সঙ্গে এই ধরনের সন্তানের সঙ্গে যদি পূর্বে আপনাদের রিলেশন খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু পুনরায় ভালো হবে। প্রেমজ সম্পর্কে দূরত্ব কমবে, মন কষাকষি কমবে, নতুন কোনো প্রেমে ইনভলভ হতে পারে। যারা প্রেম করছিলেন তারা বিয়ের ডিসিশন নিতে পারেন। প্রেমজ বিবাহ ঘটতে পারে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি, 5 এবং 7-এর কানেকশন পাচ্ছি আমরা। এই সময় কিন্তু প্রেমজ বিয়ের কথাও ভাবতে পারেন। অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা করছেন, মেডিসিনের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, ফাস্ট ফুডের বিজনেস, খাদ্য খাবারের বিজনেস, প্রসাধন সামগ্রীর বিজনেস, কসমেটিক গুডসের বিজনেস, গাড়ির বিজনেস যারা করছেন তাদের জন্য খুব ভালো একটা সময়। শিক্ষার্থী বন্ধুদের জন্য খুব ভালো সময় বলা যেতে পারে। এই সময় ভ্রমণ করতে পারেন, ভ্রমণ হতে পারে এবং সেটা তীর্থস্থান কেন্দ্রিক যদি ভ্রমণ হয় তাহলে আরো ভালো। এবং বললাম বিবাহিত জীবনে রোমান্স বৃদ্ধি পাচ্ছে বা ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটে যেতে পারে। যারা ডিভোর্স ফাইল করে বসে আছেন তাদের জন্য বলবো তারা চাইলে সেই বিষয়ে নিষ্পত্তি করে ফেলতে পারবেন। চলুন এরপরে বলবো বৃশ্চিক রাশির কথা। যদি বৃশ্চিক রাশির কথা বলি তাহলে এখানে রাহু দৃষ্টি রয়েছে, কিন্তু নবম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে রাহুর, মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং এখানে শনিরও দৃষ্টি পাচ্ছি আমরা, 10ম দৃষ্টি শনি।
আমরা জানি শনির 3টে দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। শনি কিন্তু এখানে দশম দৃষ্টি দিচ্ছে। শনি দৃষ্টি, রাহুর দৃষ্টি, এবং রাশিটা বৃশ্চিক, যার অধিপতি পূর্বেই উচ্চস্থ হয়ে বসে রয়েছে মকর রাশিতে। এবং এই বৃশ্চিক রাশির চতুর্থে কিন্তু গৃহবাড়ির জায়গায়, শিক্ষার জায়গায়, প্রাইমারি এডুকেশনের জায়গায়, মায়ের জায়গায় এবং কেন্দ্রে রবি শনির বিষ দোষ তৈরি হচ্ছে। লক্ষ্য করা যাবে পরিবারে কিছু ঝামেলা ঝঞ্ঝাট মাঝে মধ্যে আপনাকে ভোগাতে পারে, মানসিক যে শান্তি তা বিঘ্নিত করতে পারে। পথে ঘাটে যখন পথ চলবে তখন কিন্তু সাবধানে পথ চলা ফেরা করবেন। ছোটখাটো চোট আঘাত পেতে পারেন, রক্তক্ষরণ ঘটতে পারে। উঁচু কোনো স্থান থেকে আপনার ভয় থাকছে এই মাসে, এবং জল থেকে ভয় থাকছে, কীটপতঙ্গ, ষাঁড়, সর্প, কুকুর বেড়াল এসব থেকে ভয় থাকছে আপনাদের। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, কোনো কোনো কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু ঝামেলায় ফেলতে পারে, তার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। তবে অর্থনৈতিকভাবে মোটামুটিভাবে বলা যায় মাসটি শুভ। নতুন করে ব্যবসা বৃদ্ধির যারা কথা ভাবছেন তারা এগোতে পারেন। এবং পুরনো কোনো গৃহবাড়ি সংস্কারের কথা যারা ভাবছেন, কিংবা পুরনো একটা জায়গা আনইউজড হয়ে পড়ে রয়েছিল, জমিন আনইউজড হয়ে পড়ে রয়েছিল, কোনো কাজে আসছিল না, তা বিক্রির কথা ভাবছিলেন, অনেক দিন ক্রেতা পাচ্ছিলেন না যে ক্রয় করবে, এই মাসে কিন্তু বিক্রি হয়ে যেতে পারে, অর্থ প্রকটস্থ হবে, মানে অর্থ সেখান থেকে উপার্জন করবেন বা আসবে আপনার। এরপরে বলবো ধনু রাশির কথা। ধনু রাশির যদি কথা বলি, এখানে বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি দিচ্ছে, এবং রাশির তৃতীয় গড়ে উঠেছে এই বিষ দোষ। শনি এবং রবি যে কুম্ভতে অবস্থান করছে, তার তৃতীয় স্থান ধনু রাশি। বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে নবম দৃষ্টি নিজের ঘরে দিয়েছে। ধনু রাশির জন্য এতদিন একটুখানি ডামাডোল চলছিল, পরিমুষি চলছিল, কি করবেন ভেবে উঠতে পারছিলেন না, একটুখানি সমস্যা চলছিল ধনু রাশির। কিন্তু কিংকর্তব্য বিমূঢ়তা লক্ষ্য করা যাচ্ছিল, কি করব, কি করে উঠবো ভেবে পাচ্ছিলেন না। 14 তারিখ থেকে নতুন সংযোগ, নতুন আশার আলো দেখতে পাবেন, এবং গুরুজন স্থানীয় ব্যক্তির হাত আপনার মাথায় থাকবে বা পেছনে থাকবে, সাপোর্ট থাকবে। কিংবা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির যদি সাপোর্ট নেন, তার হাতটা ধরেন, আপনার লাইফের সমস্যাগুলো তার সঙ্গে যদি শেয়ার করেন, তাহলে দেখবেন আপনার লাইফের অনেক সমস্যার সমাধান খুব বা দ্রুত সমাধান হয়ে যাচ্ছে, অনায়াসে সমাধান হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু মান সম্মান প্রাপ্তি। ধনুরাশির অর্থনৈতিক সমস্যা চলছিল বা অর্থনৈতিক জায়গাটা অত বেটার যাচ্ছিল না, রিলেশনশিপের জায়গা বেটার যাচ্ছিল না, কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকে রিলেশনের জায়গা বেটারমেন্ট আসতে চলেছে। অর্থনৈতিক জায়গার সম্ভাবনাময় বলবো, অনেক নতুন কানেকশন তৈরি হবে, সেটা যারা কর্মক্ষেত্রে রয়েছে কিংবা যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছে, সব ক্ষেত্রে মোটামুটি ভাবে ভালো বলা চল। নতুন আলো দেখতে পাবেন, নতুন পথ খুঁজে পাবেন। সেটা অবশ্যই আপনাকে আর্ন করতে হবে, এরপর নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, নিজের জায়গাটা বুঝতে হবে। সময় নষ্ট করা যাবে না, যেটা ধনুরাশির সব থেকে বড় প্রবলেম এই সময় চলছিল। সময় আর নষ্ট করবেন না, হেলায় হারাবেন না, দৃঢ়তার সঙ্গে প্ল্যানিং করে এগোন, তা কিন্তু সাকসেসের মুখ দেবে। ছোট ভাই বোনের থেকে
উপকৃত হবেন। যেমন বড়দের হাত থাকবে মাথার উপর, তেমনি সাপোর্ট পাবেন ছোটদের। এরপরে বলবো মকর রাশির কথা। মকর রাশির দ্বিতীয় তৈরি হচ্ছে এই শনি রবির যোগ, কুম্ভ রাশি যেটা, এবং লক্ষ্য করা যাচ্ছে এখানেই অলরেডি মঙ্গল উচ্চস্থ হয়ে বসে রয়েছে। আপনাদের যে মানসিক বল অনেক দৃঢ় লক্ষ্য করা যাবে এই সময়, এবং কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের আর্নিং এর জায়গাটা বৃদ্ধি পাচ্ছে কিংবা স্টেবল হচ্ছে। আপনাদের ব্যয় সংকোচ হচ্ছে, অর্থ উপার্জন বৃদ্ধি পাচ্ছে, ব্যয় সংকোচ হচ্ছে, কিছু সেভিংস করতে সক্ষম হচ্ছেন। যারা পূর্বে লোন করেছিলেন, ঋণ করেছিলেন, ধার করেছিলেন, অনেকখানি পরিশোধ করতে সক্ষম হচ্ছেন। কিন্তু পিতার সঙ্গে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাবে যদি আপনার রাশি হয় মকর কিংবা আপনার লগ্ন হয় মকর। আপনার ইগো অনেক বৃদ্ধি পাবে এই মাসে, যে কারণে ভুল ডিসিশন নেবেন। আপনার সেটা বলা উচিত নয়, তেমন কথা বলে ফেলবেন, এমনটা রিয়াক্ট করা উচিত নয়, রিয়াক্ট করে ফেলছেন। পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, কিন্তু অর্থনৈতিক জায়গাটা খানিক বেটারমেন্ট লক্ষ্য করা যাবে এই সময়। এবং এই সময় লক্ষ্য করা যাবে যে সন্তান কেন্দ্রিক কোনো বিষয় আপনাকে ভাবাবে, তার শিক্ষা কেন্দ্রিক কোনো বিষয় ভাবাতে পারে, তার কর্মজীবন রিলেটেড, তার স্বাস্থ্য রিলেটেড কোনো বিষয় কিন্তু আপনাকে নাড়াতে পারে, ভাবাতে পারে। রিলেশনশিপ বা রিলেশনে যারা রয়েছেন, প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন, তাদের জন্য দুশ্চিন্তার সময় এই 30 দিন কিন্তু নিয়ে আসতে চলেছে। এরপরে কুম্ভ রাশির কথা বলব। কুম্ভ রাশির কিন্তু কুম্ভ রাশিতে শনি এবং রবি এই যোগ তৈরি হয়েছে। এখানে থেকে দেখা যাচ্ছে আপনাদের যে গতিতে আপনারা এগোচ্ছিলেন সেটা খানিকটা ব্রেক করতে হচ্ছে। স্লথ এবং ভাবনা চিন্তার জায়গা অনেক পরিপক্কতা আসছে। আবেগের দিক থেকে আপনারা নিজেকে হাঁটাচ্ছেন না, চালাচ্ছেন না। এই সময় লক্ষ্য করা যেতে পারে আপনাদের ভ্রমণের প্ল্যানিং করতে পারেন, কিন্তু সেই প্ল্যানিং কতখানি এক্সিকিউট করে উঠতে পারবেন সেখানে কোশ্চেন মার্ক। তবে কাছে পিঠে ভ্রমণ হতে পারে, ব্যয়টা বৃদ্ধি পাবে লক্ষ্য করা যাবে। এবং এই সময় পিতার শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, পিতার সঙ্গে যে আত্মিক সম্পর্ক তা আরো দৃঢ় হতে পারে, পিতার জন্য আপনি অনেক ভাবিত হবেন, বন্ডিংটা অনেক স্ট্রং হবে, পিতার সহচর্য, আশীর্বাদ বা পিতার শুভকামনা আপনার প্রতি থাকবে, আপনারও আত্মিক যে টান তা বৃদ্ধি হবে। পরিবারে গৃহে আনন্দ উৎসব হতে পারে, মাঙ্গলিক কোনো উৎসব হতে পারে। এবং এই সময় যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রাইমারি এডুকেশন কিংবা হায়ার এডুকেশন শিক্ষার জন্য বেশ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। তবে পিতার কথা শুনে চললে আপনি উপকৃত হবেন এই মাসে। এই মাসে কর্মের যদি জায়গা বলি, তাহলে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী যারা সেলফ প্রফেশনে বিশেষ করে রয়েছে, আপনার মুখের থেকে, আপনার সামনের থেকে অপরচুনিটি বা অপশনগুলো আপনার প্রতিদ্বন্দ্বী নিয়ে চলে যাবে, এমনটা লক্ষ্য করা যেতে পারে। অনেক বেশি পরিশ্রমী হতে হবে আপনাকে, অনেক বেশি প্ল্যান করে এগোতে হবে যদি আপনার রাশি হয় কুম্ভ কিংবা লগ্ন হয় কুম্ভ। মানসিক শান্তিগুলো বিঘ্নিত হতে লক্ষ্য করা যাবে এই মাসে, বি কেয়ারফুল। এরপরে অন্তিম রাশি বলবো মীন রাশি, যেখানে অবস্থান করে রয়েছে রাহু, যার দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশিতে, যার দ্বাদশে শনি এবং রবি অবস্থান করছে, যার একাদশে অবস্থান করছে মঙ্গল। এতগুলো যে সংযোগ,
রাশিতে রাহু, দ্বিতীয় বৃহস্পতির অবস্থান শুভ নয় বলেছি। দ্বিতীয় ভাব পরিবারের ভাব, দ্বিতীয় ভাব অর্থনৈতিক ভাব, যার দ্বাদশে শনি এবং রবি, যার একাদশে মঙ্গল উচ্চস্থ, এতগুলো যে কম্বিনেশন, কি রেজাল্ট নিয়ে আসছে আপনাদের জন্য। মীন রাশির মানুষজনদের জন্য এই সময়টা ধরে বুঝে শুনে খেলার সময় বলব। নতুন কোনো অর্থনৈতিক বড় কোনো ইনভেস্টের জায়গা বা অর্থনৈতিক অনেকখানি অর্থ সেখানে যুক্ত থাকবে, এরকম কোনো নতুন ভাবনা ভাববো না এই সময়। তা কিন্তু লসে রান করাবে আমাকে। সেটা ঋণ প্রাপ্তির জায়গা হোক, আমাকে সমস্যায় ফেলতে পারে, সেই ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে পারি। আবার ঋণ দান হোক, কাউকে ধার দেবো, এমনটা থেকেও বিরত থাকবো। আমি দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, এই সময়টা বুঝে শুনে, যদি আমাকে এটাই প্রফেশন হয়, বুঝে শুনে তাহলে ইনভেস্ট করব। না হলে যারা অন্য কোনো প্রফেশনে রয়েছেন, সঙ্গে শেয়ার মার্কেটটা ভালোবাসেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তাদের কিন্তু বিরত থাকতে বলবো। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে সমাজে যাদের সঙ্গে মিশবেন, বুঝে শুনে তাদের সঙ্গে ডিল করুন, কথাবার্তা বলুন। আপনার কথাবার্তার কারণে লক্ষ্য করা যাবে আপনাকে কিন্তু কাউন্টার হতে পারে। আপনাকে লোক কাউন্টার করছে, কথা শোনাচ্ছে, ভুল প্রমাণিত করছে। পরিবারের মানুষজন আপনাকে স্বার্থপর বলে দিতে পারে। তারা কোনো কাজে তো আসবে না, উল্টে আপনার মানসিক শান্তি বিঘ্নিত করাবে। তবে মিসেসের সাপোর্ট এই মাসে আপনারা পাবেন, বা আপনার লাইফ পার্টনারের, আপনার হাজবেন্ডের আপনারা সাপোর্ট পাবেন। দুর্নাম বদনামের খানিক ভয় থাকছে। সন্তান সুখে বাধা লক্ষ্য করা যেতে পারে। এই মীন রাশির জন্য আগামী 30 দিন 14 তারিখ থেকে বি কেয়ারফুল। আবারও বলবো, বি কেয়ারফুল। এই ছিল গোটা একটা মাস কেমন যাবে তা নিয়ে কথা বললাম। হ্যাঁ, মীন রাশির জন্য যদি বলি তাহলে বলবো প্রেমজ সম্পর্কে সুদিন আসতে চলেছে। প্রেমজ সম্পর্কের জন্য বেশ ভালো। নতুন কোনো সম্পর্কে ইনভলভ হতে পারেন। যারা পুরনো সম্পর্কে রয়েছেন সেই সম্পর্ক আরো দৃঢ় হতে চলেছে, রোমান্স বৃদ্ধি পেতে চলেছে, ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে, টান বৃদ্ধি পেতে চলেছে, প্রেমটা আরো গাঢ় হচ্ছে। নতুন জব অপরচুনিটি আসছে আপনাদের সামনে। এই ছিল গোটা 12টা রাশি, কালপুর রাশি চক্রের সমস্ত রাশি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার এবং বিশ্লেষণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বলবো। তার পূর্বে আপনাদের আবারও মনে করিয়ে দেব যে 50% অফ থাকছে আপনাদের জন্য। সেটা যারা চেম্বারে এসে দেখাবেন, যে কোনো চেম্বারে হতে পারে, কিংবা যারা ভিন রাজ্যের মানুষ, দূরবর্তী কোনো জেলার মানুষ, বিদেশ থেকে যারা দেখাতে চাইছেন আচার্যবেণী মাধবকে অনলাইনের মাধ্যমে, খুব সহজ প্রসেস, তাদের প্রত্যেকের জন্য 50% অফ থাকছে। আমার যা ফিস সেখানে 50% অফ পেয়ে যাচ্ছেন আপনারা, অর্ধেক ভিজিট দিয়ে দেখাতে পারছেন। যারা দুস্থ, ওই ভিজিটটাও দিতে পারবেন না, আর্থিকভাবে স্বাবলম্বী নয়, গরিব, তাদের জন্য 151 টাকা শুধুমাত্র, তার বিনিময়ে আপনারা দেখাতে পারবেন। নাম লেখানো শুরু হোক বিরাটি চেম্বারে, যারা 151 টাকায় দেখাতে চাইছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যেতে যেতে সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণ করব। কিন্তু তার পূর্বে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, এবং পরবর্তী সময় আরো ভিডিও পান, নিজের জীবন পথকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালিত করুন। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে বলবো, ওম সর্বেষাং মঙ্গলম ভবতু।